গোলাপ জামুন তো অনেক খেয়েছেন, কখনো কি গোলাপ জামুন কেক ট্রাই করেছেন? হতে পারে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি স্পেশাল। তো চলুন আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো যে কিভাবে আপনিও চাইলে ঘরে বসে এই গোলাপ জামুন কেক বানাবেন খুব সহজেই, যেটা হবে রসালো, জুসি আর মজাদার। গোলাপ জামুন কেক বানানোর জন্য আমি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 3/4 কাপ ময়দা, 1 কাপ গুঁড়া দুধ, হাফ চা চামচ সাদা এলাচের গুঁড়া, 1 চা চামচ বেকিং পাউডার এবং হাফ চা চামচ বেকিং সোডা, সাথে খুবই সামান্য একটু লবণ। সব শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি ঘি 1/4 কাপ, টক দই হাফ কাপ, আর দিয়ে দিচ্ছি তরল দুধ। আমি এখানে তরল দুধ দিয়ে দিচ্ছি 1/3 কাপ এবং 1/4 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে বেশি চিনি দেওয়া যাবে না, তাহলে পরবর্তীতে আমরা যখন চিনি শিরা ব্যবহার করব তখন মিষ্টি বেশি করা হয়ে যাবে। এই কেক বেক করার জন্য আমি রাউন্ড মোল্ড ব্যবহার করেছি, তাতে ঘি দিয়ে খুব ভালোভাবে ব্রাশ করে নিয়েছি। এরপর সমস্ত মিশ্রণ দিয়ে দিচ্ছি। আর আগে থেকেই কিন্তু আমি কনভেনশন ওভেন গরম করতে দিয়েছি, প্রায় 5-7 মিনিট গরম করে নেবেন। 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নেবেন। এটা মাঝারি তাকে দিলেই হবে। আর ওভেনে দেওয়ার পূর্বে হালকা হাতে একটু ট্যাপ করবেন, এতে করে ভিতরে বাবলসগুলো বেরিয়ে আসে। আর এখন আমি তৈরি করছি শিরা। চিনির শিরা তৈরি করার জন্য আমি হাফ কাপ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ স্যাফরন। আর পানিতে খুব ভালোভাবে বলক আসার পর যখন চিনি গলে যাবে তখন অ্যাড করছি ঘি। এরপর চুলা থেকে নামিয়ে সাথে সাথে এটা যে আমরা বেক করতে দিয়েছি গোলাপ জামুন কেক, সেটার উপরে দিয়ে দিতে হবে। তো কেকটা দুই দিক থেকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর, একদম পারফেক্ট হয়েছে। এরপর কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ছিদ্র করে নেবেন, এতে করে যখন শিরা দিবেন সাথে সাথে এটা টেনে নেবে। শিরাটা খুব বেশি দিবেন না, তাহলে জুসি হবে। বেশি রসালো হলে বেশি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে না। সো এমনভাবে দিতে হবে যেন এটা টেনে একদম পারফেক্ট হয়। রসালো জুসি হবে, বাট অতিরিক্ত শিরা থাকবে না। এই পর্যায়ে ফ্লেভারের জন্য আমি উপরে একটু ঘি দিয়েছি, এতে করে খেতে খুবই মজা লাগবে। বাট আপনি চাইলে ঘি এবং গুঁড়া দুধ একসাথে মিক্স করে মাওয়া তৈরি করে সেটাও উপরে ব্যবহার করতে পারবেন, তাতে করে আরও বেশি টেস্টি হয়। সবশেষে আমি একটু বাদাম কুচি দিয়ে এটাকে গার্নিশ করেছি। তো দেখতেই পাচ্ছেন এটা যে কতটা রয়্যাল ফিল দিচ্ছে। সো আমি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই সহজ আর মজার মজার সব ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। তো দেখুন আমি আপনাদেরকে একটু চাপ দিয়ে দেখাই, ভিতরে কিন্তু অতিরিক্ত কোনো রস নেই, তার মানে একেবারেই পারফেক্ট।